বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সবাইকে আমার নতুন একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে বেশ দিনটা খুব সুন্দর, দেখো বাইরে বেশ আলোও আছে, আবার বৃষ্টিও হচ্ছে। তো আজকে না আমাদের জন্য খুব একটা স্পেশাল দিন, জানো তো। এটা 2 তারিখের ভিডিও, মানে 2রা সেপ্টেম্বরের ভিডিও। আমি যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করি না, তো আমি একদিন বাদে একদিন ভিডিও আপলোড করি। আমি সময় পাই না, জানো তো, ডেইলি ভিডিও আপলোড করা। আজকে জানো তো, আজকে আমার মেয়ে, মানে আমার মবির বার্থডে। মবির জন্ম হয়েছিল হচ্ছে 2/9/21। তো আজকের দিনেও আমাদের কাছে আসেনি, ও আমার কাছে এসেছিল 2021 ডিসেম্বর মাসে 6 তারিখে। আর তোমাদেরকে তো সবাইকে শেয়ার করেছি, সবার সাথে বলেছি যে মবি কীভাবে, কখন, কেন আমাদের লাইফে আসলো। সেটা একটা সুন্দর মুহূর্ত। তোমরা যদি কেউ না দেখে থাকো, অবশ্যই আমার ভিডিওতে গিয়ে দেখে নিও। মুভির সেই ভিডিওটাও আছে যে আমাদের লাইফে কিভাবে এসেছে। তো ও যে আমাদের লাইফে এসেছে, জানো তো, আমরা ওকে মানে সত্যি আমাদের লাইফের একটা লাকি চাম বলে মনে করি। ও আমাদের লাইফে আসার পরে আমরা মানে কখনো যদি কোনো রকম ঘরে কোনো প্রবলেম থাক, বা কি ঘরে মানুষের সংসারে নানান রকম প্রবলেম হতেই পারে, মনোমালিন্য, সেটা না মানে ও আসার পরে না সেটা আমি কখনো ফিল করি না। মন খারাপ থাকলেও না ওর মুখটা দেখলে, জানো তো, সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। ও এতটাই মানে আমাদের কাছে খুবই মানে আপন। তো আজকে ওর এই স্পেশাল দিনটা, ও হয়তো কিছুই বোঝে না, জানে না, কিন্তু আমি যতটা পেরেছি ওকে সেইটা অনুভব করানোর চেষ্টা করেছি। তো সবাই হয়তো ভাববে, কিংবা অনেকেই বলবে, অনেকে বলে, ও এখনও বলে, আগেও বলতো, হয়তো আমাকে সবসময় সেটা শুনতেও লাগবে বিভিন্ন লোকের মুখ থেকে বিভিন্ন টাইপের কথা, যে বেশি আদিক্ষেতা, কুকুর নিয়ে বেশি আদিক্ষেতা। তো তাদেরকে বলবো, তাদের কাছে হয়তো আদিক্ষেতা মনে হতে পারে, কিন্তু না, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এটা আমি যতদিন বেঁচে থাকবো, ও হয়তো আমার সাথে সারা লাইফ থাকবে না, একটা এরা তো সব বেশি দিন থাকে না। তো আমি সেই মুহূর্তের কথা কখনো ভুল করেও ভাবতে পারি না। জানি না সেই মুহূর্তটা আসলে আমাদের লাইফে কী হবে। যাই হোক, ওইসব কথা বাদই দিই। তো হচ্ছে সবাই বলে যে এত আদিক্ষেতা করে, তো আমার কাছে সেগুলো না কখনো ফিল হয় না। কেউ যদি কিছু বলেও না, আমি হয়তো সবাইকে তো পাল্টাতে পারবো না, সেটা আমার ক্ষমতাই নেই যে আমি সবার কথা, সবার চিন্তাধারা আমি পাল্টাতে পারবো। তো আমি কিছু বলি না তাদেরকে, তাদের চিন্তাধারা তাদের কাছে, তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি তো খুব খুশি, আমি যতদিন বেঁচে থাকবো লাইফে, আমি এদের মতন কাউকে আমি সবসময় আমার কাছে রাখার চেষ্টা করব। আজকে সকালে আমি যে আমাদের পাড়ার যে কুকুরগুলো আছে, ওদেরকে আমি সকালবেলা বাড়ির থেকে কিছু খাবার দিয়ে ওদেরকে খেতে দিয়েছিলাম। তো আমি মনে করি, জানো তো, যে এই যে অনেকে আছে না, বাড়ির কুকুরকে কুকুর বললে রেগে যায়, আমি কখনো রাগ করি না। ওরা কুকুরই, ওরা মানুষ না। মানুষরা মানুষকে যতটা ভাবে অপমান, তুচ্ছ তাচ্ছিল্য করে না, একটা কুকুর কখনো সেটা করে না, জানো তো। মানে ওরা মানুষকে, তুমি যদি একদিন একটা দেখবে একটা কুকুরকে বিস্কুট খাওয়াও, কিংবা একটু উচ্ছিষ্ট বাড়ির খাবারটুকুও দাও না, তুমি যদি রাস্তায় বেরাও, ও তোমাকে ঠিক চিনবে, ও লেজ নাড়াতে নাড়াতে তোমার পায়ের কাছে আসবে। সুতরাং আমি আমার কুকুরকে যদি কেউ কুকুর বলে কিংবা কুত্তা বলে, আমি কখনো রাগ করি না। ওরা ওরা মানুষের থেকে পুরোই আলাদা আলাদা হয়। মানে মানুষ বেইমান, ওরা কখনো বেইমানি করে না। হয়তো অনেকে ভাবে যে, বলে যে আমাকে কুকুরে কামড়েছিল, এই করেছিল, ওই করেছিল। তো হয়তো আমরা যেমন নিজের মানুষের নিজের আত্মরক্ষার জন্য অনেক কিছু করে থাকি, ওদের কাছে কিন্তু আর কোনো উপায় নেই। ওদের নিজেদের আত্মরক্ষার জন্য ওরা ওই প্রসেসটাই অ্যাপ্লাই করে, কামড়ানো, ভয় দেখানো, এইটুখানি কি। কিন্তু ওরাও কখনো কাউকে ইচ্ছা করে আঘাত করে না। অনেক কুকুর আছে যে কিছুদিন পরে, অনেক বয়স হয়ে গেলে কিছু মেন্টালিটি প্রবলেম হয়ে যায়, সেটা আমাদের মানুষেরও হয়। আমরা সুস্থ মানুষরাই মানুষকে কামড়ে খাচ্ছি, আর তো কুকুর।
তো যাই হোক, সেটা নিয়ে আমি কখনো রাগ করি না যে আমার কুকুরকে কুকুর বলছে কেউ। আমি বলি যে না, তোমরা কুকুরই বলো ওকে, সবাই তো ওর নাম জানে না। তার জন্য মানে ওকে আমরা লাইফে পেয়ে, মানে সত্যি কথা বলতে অনেক কিছু পেয়ে গেছি, যেটা হয়তো ভাষায় কখনো বলে বোঝাতে পারবো না। তো আজকের দিনটা সত্যি আমাদের জন্য এবং ওর জন্য খুব স্পেশাল। ওর বাবা সকালবেলা বলেছে কিছু করতে লাগবে না, ওর বাবার ডিউটি ছিল, বাবার অফিস থেকে, বাবার ড্রেসটাও চেঞ্জ করেনি, অফিস থেকে এসেই আগে আমাকে বলছে তুমি আগে এগুলো করো। তারপরে ওই যে আমি ও আসার পরে সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি। তো যেই ও ভালো খায় যেটা মিষ্টি, হ্যাঁ কেকও খুব ভালো খায়, চকলেটটা ভালো খায়, আমরা দিই না ওকে চকলেটটা, চকলেট দেওয়ার না ঠিক না ওদেরকে। তো যাই হোক, আজকের ওর একটা ভালো দিনে ওর প্রিয় কিছু জিনিস এনেছি। তো ওই ইয়েটা জ্বালিয়েছি বলে, স্পার্কেলটা, সে আগুন দেখে ভয় পেয়েছে, তা আমিও ধরে আছি, ওর বাবাও ধরে আছে। তো ওই যে মিষ্টি এনেছে, মিষ্টিটা জানো তোর বাবা বর্ধমান গেছিলো, আর বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা খুব ফেমাস, তো সেটা এনেছে। মেয়ের যেহেতু খুব পছন্দ মিষ্টি, তার জন্য এনেছে। তো এবার ওকে দেখো, টুপিটা কিছুতেই পরবে না, পরাতে পারছিলাম না, অনেক কষ্টে টুপিটা পরানো হয়েছে। তা যাই হোক, আমি আদর করে টরে বসালাম, মানে যেহেতু এই সমস্ত তো অভ্যস্ত না, তাও আমাদের ইচ্ছা হয় না ওর জন্মদিন একটু সেলিব্রেট করব, একটু ওকে স্পেশাল ফিল করাবো, তার জন্যই করা, তেমন আর কিছু না। তো আজ দেখো ওকে কত ধরে বেঁধে আমি গুছিয়ে নিয়ে বসাচ্ছি যে আয় বস, কেকটা কাটি। কিন্তু মানে প্রথমে ও সেরকম মানে দেখার পরে বেশ আনন্দই পেয়েছিল যে না কিছু তো এনেছে। যাই হোক, কেকটা আমিই কাটলাম, ও তো আর পারবে না কাটতে। আমি কেটে, ও তো কতক্ষণে খাবে, মানে ওর মনে হয়তো সেটাই চলছিল, তা আমি কেটে ওকে দিলাম যে নে খা এবার। তো ও যে খেয়ে যে খুব খুশি হয়, তো আমি সেটা বুঝতে পারছি ও কতটা মনের দিক থেকে খুশি, কেন ও তো খুব ভালো খায় এসব না, তার জন্যই। এসব হলে ওর আর কিচ্ছু লাগে না। আর সেদিনকে ওকে রাতে ভাতও খেতে দিইনি, যে এত কিছু খাবি, ভাত খেতেও হবে না। পরের দিন সকালে আবার দেখি হ্যাঁ পেট খারাপ হয়ে গেছে, চকলেট কেক খেয়েছে যেহেতু, পেট তো খারাপ হবেই। তারপরে পরের দিন সকালবেলা আমি আর ওকে নিজে হাতে কিছু খেতে দিইনি নিজে মুখে, আমি সকাল থেকে নিরামিষ ভাত পরের দিন খাইয়ে দিয়েছিলাম, যেহেতু পেটটা খারাপ হয়েছিল হালকা, আমি খাইয়ে দিয়েছিলাম। দেখো এখন টুপিটা পরে বেশ রয়েছে, মানে ওর আর অস্বস্তি ফিল হচ্ছে না, একবার পরে নিয়েছে। আর এই গিফটটা এনেছিল ওর জন্য, জানো তো, মানে আগের বার এনেছিল ওর গলায় যে চেনটা দেখছো, ওটা আগের বারের জন্মদিনের গিফট ছিল। ও এমনি সাজতে বেশ ভালোই বাসে, আর জানো তো ও জামা পরতে খুব ভালোবাসে। ওকে শীতকালে ম্যাক্সিমাম টাইমই জামা পরিয়ে রাখি, এগুলো হচ্ছে ওর পুজোর জামা, মানে দুর্গা পুজোর সময় ওকে কিনে দিয়েছিল আগের বছর, যে দুর্গা পুজো গেছে, দুটো জামা কিনে দিয়েছিল, একটা এরকম রেড কালার আর একটা ডিপ নেভি ব্লু কালার ছিল, সেটা পুজোর জামা। এখন একটু ছোট হয়ে গেছে, তা আছে কি থাক, আজকে তোর জন্মদিন, আজকে জামা চেন বেশ সেজে গুজে বস। তো এই খেলনাটা দিয়েছিলাম, নতুন তো, তো খেলনাটা দেখে ভয় পাচ্ছিল, নিয়ে খেলছিল না। ও কয়েকদিন পরে ঠিক অভ্যস্ত হয়ে যাবে, নতুন কিছু আনলেই ও এরকমই করে, মানে প্রথম প্রথম নেবে না, তারপরে এমন নেবে ওটাকে কামড়ে টামড়ে একদম শেষ করে দেবে এরকম। তা আমি আবার ভাবলাম যে না, ওর তো খাওয়া হয়ে গেছে, দেখি আমার বাবাকে একটু কেটে দিই, তো ওর বাবাকে একটু দিলাম। কেকটা বেশ সুন্দর ছিল। আমাদের এখানে সুগার স্পাইসি বলে একটা কেকের দোকান আছে, ওখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইমে কেক নিই, আর মাঝে মাঝে নিই আমাদের পাশে একটা মেয়ে বানায়, ওখান থেকে নিই। তো ওর বাবাকে দিয়ে আমিও একটু নিলাম। আমি আবার ওকে বলছি কিরে খাবি, একদম একদম এক পায়ে রাজি, বসেছিল উঠে দাঁড়িয়ে পড়েছে যেই বলেছে আমি খাবি, আর দেখো কেমন হ্যাংলার মতন আমার মুখের দিকে তাকিয়ে আছে যে মা একটু দাও, আমাকে দাও, এরকম ব্যাপার জানো তো। তা আমি তো আর না দিয়ে থাকতে পারবো না, তা আমি একটু খেলাম, খাওয়ার পরে ওর মুখে একটু দিয়ে দিলাম।
জানি বেশি খাওয়াতে নেই এ সমস্ত, কিন্তু কি করব বলো, মন তো মানে না। এমন করে তাকিয়ে থাকবে না, মনে হয় যেন কতদিন খায় না। কি মায়াবী চোখটা, কি মায়াবী মুখটা দেখলে মানে যেন কষ্ট কষ্ট লাগে। এর জন্য মানে যাই খায় না কেন ওর পছন্দের জিনিস, তাই একটু আমি লাস্টে একটু ওকে দিই। তো আজকে ওর যেহেতু চিকেন পছন্দ, ওর মাটনও পছন্দ, কিন্তু মাটনটা দিলে না গরমের মধ্যে সহ্য হবে না, এর জন্য আর মাটনটা আনিনি। চিকেনটা এনেছি, আর যে চিকেনটা নিয়ে আসো একটা মানে লেগ পিস পুরো গোটা নিয়ে আসো। এর আগের বছরও ওকে তাই দিয়েছিলাম, একটা গোটা মানে চিকেনের একটা লেগ পিস ওকে দিয়েছিলাম। ওকে তো মশলা টশলা দিই না আমরা, তো ওকে প্রেশার কুকারে তোমার হচ্ছে একটু হলুদ আর লবণ না দেওয়ার মতন দিই, দিয়ে 2-3টে সিটি দিই, দিয়ে তারপরে ওকে খেতে দিই। এরকম করেই ওর খাবারগুলো রান্না করি আলাদা করে। আমাদের আমাদের নর্মাল সাধারণ তরকারি ওকে দিই না। খুব যদিও দিই মাংস মাছ, সেটা জলে ধুয়ে তারপরে ওকে দিই। ওদের মশলা খাওয়ানোটা একদম ঠিক না, মানে আমাকে ডাক্তার যেরকম বলেছে সেই অনুযায়ী। এর জন্য আমি ওকে মশলা কখনো দিই না। আর ওকে জানো তো, কোনো ভালো কিছু খাবার দিলে না প্রথমে লজ্জা পায়, খেতে চায় না। অনেকক্ষণ দেখে যে এটা কি আমার জন্যই, এত ভালো জিনিস কি আমার জন্যই অপেক্ষা করছে। তো দেখো ও থালাটা সামনে নিয়ে আর ও দূরের থেকে দাঁড়িয়ে দেখছে। আমি বলছি আয় খেয়ে নে, ওটা তোরই খাবার, তোর থালায় যখন দিয়েছি ওটা তোর খাবার, আমরা কেউ খাবো না। তা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক চিন্তা ভাবনা করে তারপরে খেতে আসলো। ওই দেখো এখন মুখের নিচে তাও নিয়ে একটু ঢং করবে, এটা করবে ওটা করবে, ওটাকে নিয়ে দেখো আবার নিচে নামিয়ে নিল। থালায় ওর পোষাচ্ছে না খাওয়াটা, নিচে নামিয়ে নিল। এমনি খেতে গেলে খুবই ঘর নোংরা করে, একটু একটু করে খাবে আর হচ্ছে মুখে নিয়ে এদিক দৌড় মারবে ওদিক দৌড় মারবে, সারা ঘর ছড়াবে। তারপরে আমি আবার ওগুলো পরিষ্কার করি, খুঁটে খুঁটে মুছি। তো চিকেনটা খাওয়ার পরে আবার স্যুপটা খেতে এসেছে কিছুক্ষণ পরে। স্যুপটা তাও পুরো খায়নি, একটুখানি খেয়ে রেখে দিয়েছে। এত বদমাশ, মানে সব কিছু অঢেল পায় তো, এর জন্য ওর মালুম পড়ে না। তো ওর বাবা আবার একটু রাত্রিবেলা কাজ ছিল বলে তাই আমাকে বললো তোমরা খেয়ে নাও, আমি একটু বাইরে থেকে আসছি। তার বাবার পেছন ধরেছে, তো ওই যে খেলনাটা এনেছে দিল, আবার খেললো না। ওর বাবা ওর সাথে এরকম মজা করে সবসময় প্রতিদিন একটু খেলবে। এর জন্য জানো তো, ওর বাবা কখন আসবে কখন আসবে সেই অপেক্ষায় প্রতিদিন দরজার দিকে তাকিয়ে রাতে বসে থাকবে, মানে অফিস থেকে আসার টাইমে। আর ওর বাবা ওর সাথে এরকম বাচ্চাদের মতন খেলবে। ও বেশ এরকম খেলতে ভালোবাসে জানো তো। মানে আমি তো সারাদিন টাইম পাই না কাজের দরুনে, এর জন্য ওর বাবা আসলে একটু আধ ঘন্টা মতন এসেই ওকে দেয় খেলার টাইমটুকু। না হলে ও তো সারাদিন ঘরে থাকে, কি করবে বলো, কিছু করার নেই। তো আজকে এত অবধি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মুভির জন্য সবসময় প্রে করো, ও যাতে সবসময় খুব ভালো থাকে এবং সুস্থ থাকে।